আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি বাংলাদেশের ডিজিটাল পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেই সফটওয়্যারটাতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনাদের পোল্ট্রি ফার্মটাকে ডিজিটালভাবে অনলাইনের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন এবং এটার মাধ্যমে কি কি ম্যানেজ করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এখান থেকে ভিউ মডিউলে যদি আমি ক্লিক করি, এখান থেকে এই সফটওয়্যারের মধ্যে আমরা কি কি ম্যানেজ করতে পারবো সেটা এখানে লিস্ট আকারে দেওয়া আছে। আমি যদি প্রথমে দেখি, এখানে ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড থাকবে। সেই ড্যাশবোর্ডে আপনার লাভ লস এবং মুরগি সহ শেডগুলোর বিস্তারিত আপনি ড্যাশবোর্ডে এক জায়গায় সব কিছু দেখতে পাবেন। এরপর পাখি পরিচালনা বা যেটা মুরগি ম্যানেজমেন্ট। এরপর খাদ্য, আপনার যে ফার্মের খাদ্য ম্যানেজমেন্ট করতে পারবেন এখানে। তারপর আপনার যে স্বাস্থ্য পরিচালনা, অর্থাৎ মুরগিদের স্বাস্থ্য নিয়ে এখানে কয়েকটা মডিউল আছে। তাদের স্বাস্থ্য টিকা প্রদান সহ আরও বিভিন্ন কিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে ডিম উৎপাদন, মৃত্যু ট্র্যাকিং, এরপর যখন সর্বশেষ এটাকে বিক্রয় করবেন, বিক্রয় ম্যানেজমেন্ট, এবং প্রথম অবস্থায় যখন এগুলো ক্রয় করবেন বাচ্চা, সেগুলো এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন। এখানে আর্থিক পরিচালনা, ইনকাম এবং এক্সপেন্স যতগুলো আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইনভেন্টরি, মুরগিকে খাদ্য প্রদান করা এবং বর্তমানে স্টকে কতগুলো খাদ্য আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন এবং ম্যানেজ করতে পারবেন। এরপর সবগুলো রিপোর্ট আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং জেনারেট করতে পারবেন। এছাড়া আপনার যতগুলো কর্মচারী আছে, কর্মচারীদের অ্যাটেন্ডেন্স, তাদের প্রতিদিনের অ্যাটেন্ডেন্স, তাদের এখান থেকে যে বেতন, এগুলো ম্যানেজ করতে পারবেন এই সফটওয়্যারে ইজিলি। তো কথা না বাড়িয়ে আমি যদি এই সফটওয়্যারের যে ইন্টারফেস সেটা যদি দেখাই, এখান থেকে এই হোম পেজের লিঙ্ক এবং আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে প্রাইসিং লিস্ট দেওয়া আছে। এখানে 14 দিন আপনারা ফ্রিতে এটা ব্যবহার করে দেখতে পাবেন যে আপনাদের সাথে এই সফটওয়্যারটা কি যায় কিনা বা এইরকম। এরপর স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে। এই প্যাকেজটা শুধুমাত্র একটা ব্রাঞ্চ ম্যানেজ করার জন্য। আর যদি আপনার মাল্টিপল ব্রাঞ্চ থাকে তাহলে এন্টারপ্রাইজ প্ল্যান। আর আপনার যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের থেকে কাস্টমাইজ প্ল্যান নিতে পারবেন। এখানে কাস্টমারের রিভিউ কিছু আছে এবং কাস্টমারের রিভিউ ভিডিও। আপনারা চাইলে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে দেখাই দিচ্ছি। আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। আমি এখান থেকে আমার ক্রেডেনশিয়ালগুলো দিলাম। আমার এখানে চলে আসছে যে শাখা নির্বাচন করুন, অর্থাৎ আমার দুইটা ব্রাঞ্চ থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে যে আমি ব্রাঞ্চের নাম, জায়গার নাম দিয়েছি নওগাঁ একটা, আরেকটা মহাদেবপুর নামে। দুইটা জায়গায় আমার দুইটা ফার্ম আছে। এখানে এই ফার্মের মধ্যে মাল্টিপল শেড থাকতে পারে। আমার যে নওগাঁ নামে যেই নওগাঁতে যে শাখা আছে বা যে ব্রাঞ্চ আছে সেখানে আমি এন্টার করলাম। এখান থেকে আমি তাহলে এখন আমার নওগাঁ যে শাখার যতগুলো রিপোর্ট, অর্থাৎ ড্যাশবোর্ডে যে রিপোর্টগুলো, সেগুলো আমি দেখতে পাচ্ছি। মোট বিক্রয় হয়েছে এবং কত টাকার বিক্রয় হয়েছে, বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ, মোট ক্রয় কত হয়েছে, খরচ, আয়, ডিম সংগ্রহ। এখানে দেখা যাচ্ছে যে আজকের 11 তারিখ থেকে 12 তারিখের এখানে এটা 21 তারিখের রিপোর্টটা এখানে দেখানো হচ্ছে। এখানে মোট ডিম সংগ্রহ, মোট সাপ্লায়ার, এগুলো সবগুলো এখানে আজকে 21 তারিখ, 21 তারিখের ডেটাগুলো এখানে দেখাচ্ছে যে আজকের দিনে কি কি হয়েছে এখানে। এরপর সেটআপে শেড পরিচালনা। এখানে শেডের আপনি নাম দিতে পারেন, অথবা শেড 1, শেড 2, এভাবে আপনার একটা ব্রাঞ্চে মাল্টিপল শেড থাকতে পারে। সেই শেডগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে মুরগির ধরন, অর্থাৎ আপনার এখানে অনেক ধরনের মুরগি থাকতে পারে, সেগুলো ধরন অনুযায়ী এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আপনার যতগুলো সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারগুলো এই যে এখানে সাপ্লায়ার যোগ করুন থেকে সাপ্লায়ারের নাম, ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, এগুলো দিয়ে অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আপনার যতগুলো কাস্টমার আছে, যেগুলো পার্মানেন্ট কাস্টমার, তাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখানে ইউনিট, এই ইউনিটটা যে আপনি যখন বেচতেছেন তখন কেজি হিসেবে বেচবেন, বা ঔষধ যখন আপনি মুরগিদের জন্য কিনতেছেন তখন বক্স আকারে কিনতেছেন, সবগুলো এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। এরপর ভ্যাকসিন, যতগুলো ভ্যাকসিন আছে সেগুলোর নাম এখান থেকে অ্যাড করে দিবেন। খাদ্য, ঔষধ, এগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এরপর প্রতিবেদন, এখানে আপনি মূল্য প্রতিবেদনে যদি যাই, এখান থেকে মুরগি ক্রয় প্রতিবেদন, ওষুধ প্রতিবেদন, এখানে সবগুলোর আপনার রিপোর্ট দেখতে পারবেন ডেট অনুযায়ী এবং কাস্টমভাবে এগুলো ম্যানেজ করতে পারবেন। এরপর ক্রয় ব্যবস্থাপনা, মুরগি ক্রয় করতে পারবেন এখান থেকে। ক্রয় ক্লিক দিলাম, এখানে নতুন ক্রয় যোগ করুন, ক্রয় তালিকা, এখান থেকে নতুন ক্রয় যদি যোগ করি, এখানে মুরগির নামটা দিতে হবে কোন ধরনের, তারপর সরবরাহকারী, অর্থাৎ আপনাকে কে এটা দিচ্ছে তার নাম,
এই যে সরবরাহকারী বা হচ্ছে সাপ্লায়ার, এই যে এখান থেকে যেটা অ্যাড করছেন সেগুলো এখানে চলে আসবে। ইউনিট মূল্য, পরিমাণ, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, ইউনিট মূল্য অর্থাৎ একটার দাম কত, একটার দাম 45 টাকা যদি দেই তাহলে টোটাল পরিমাণ যদি 100টা দেই তাহলে এখানে হচ্ছে 4500 টাকা আসছে। এখান থেকে যদি কোনো ছাড় থাকে সেইটা দিতে পারেন। এখানে ক্লিক করে পেমেন্ট করুন, অর্থাৎ আপনি যদি সরাসরি এখন এই টাকাটা হচ্ছে সাপ্লায়ারকে দিয়ে দিতে চান, এটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা পুরোটা দিতে পারেন, আবার অর্ধেকও দিতে পারেন। এখানে পরিশোধ করতেছেন, এটা কোন মাধ্যমে পরিশোধ করতেছেন এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনার হচ্ছে ব্যাংক বা বিকাশ সবগুলো এখানে অ্যাড করে রাখলে সেখানকার ব্যালেন্সগুলো আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারবেন। পরিশোধ করছেন, এখানে সিটি ব্যাংক দিলাম। এই যে এখানে ক্যাশ কাউন্টারে যদি আমি যাই, এখান থেকে অ্যাকাউন্ট পরিচালনাতে ক্লিক দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি ব্যাংক নামে একটা ব্যাংক অ্যাড করা আছে এবং এই ব্যাংকের বর্তমান ব্যালেন্স এইটা আছে। আপনি যদি নতুন একটা ব্যাংক বা হচ্ছে বিকাশ অ্যাড করতে চান, এই যে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সরি, এটা হচ্ছে ব্যালেন্স, এখান থেকে এই ব্যাংকে অ্যাড করে নিতে পারবেন এবং এই যে অ্যাকাউন্ট যোগ করুন থেকে নতুন ব্যাংক বা অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। এখান থেকে এইটা করে এই যে এখানে যদি ডিম দেওয়া মুরগি এটা হয় তাহলে এখান থেকে ডিম দেওয়া মুরগি সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্রয় যোগ করে নিতে পারবেন। এখান থেকে এই যে ক্রয় সফলভাবে যোগ করা হয়েছে, এখান থেকে এগুলো চলে আসছে এখানে। এখান থেকে যেগুলো ক্রয় করা হলো এগুলো ডিফল্ট অবস্থায় কোনো শেডে নাই। এখন এখান থেকে শেড বরাদ্দতে যদি আপনি ক্লিক দেন, এই যেখানে যেটা 500টা কেনা হয়েছে এবং এই শেড যেটা 1 আছে এটার ধারণ ক্ষমতা হচ্ছে 500টা। এখান থেকে শেড 1-এ চেক মার্ক করে এখান থেকে বরাদ্দ দিন কয়টি আপনি এই শেডে রাখতে চাচ্ছেন। আপনার যদি আরো শেড থাকে, আপনি একবারে 500টা কিনছেন, এখন আপনি 250টা এক শেডে রাখতে চাচ্ছেন, আরো 250টা আরেকটা শেডে রাখতে চাচ্ছেন, সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর হচ্ছে খাদ্য ক্রয়, খাদ্য এখান থেকে সেমভাবে মুরগি ক্রয়ের মধ্যে খাদ্য ক্রয় করতে পারবেন, ঔষধ ক্রয় করে আপনার ঔষধের স্টকে রাখতে পারবেন। এরপর স্টক ব্যবস্থাপনা, খাদ্যর যে স্টক আছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর ঔষধের স্টক এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর পরিচালনা, আপনি প্রতিদিন যে খাদ্যগুলো দিচ্ছেন, প্রদান করতেছেন মুরগিদেরকে, সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। শেড, এরপর হচ্ছে এখানে চালান চলে আসবে। এখন এই চালানের হচ্ছে মুরগিগুলোকে আপনি কি খাবার দিচ্ছেন, প্রতিদিন কি পরিমাণ, আপনি যেই খাদ্য ক্রয় করছেন সেই স্টক থেকে প্রতিদিন এখান থেকে আপনি যেটা দিচ্ছেন সেটা মাইনাস হতে থাকবে। এরপর টিকা ব্যবস্থাপনা, টিকার যে হচ্ছে আপনি এখান থেকে প্রয়োগ করতে পারবেন এবং শিডিউল করে রাখলেন যে হচ্ছে আপনি আজকে থেকে 10 দিন পর এই মুরগিদেরকে একটা টিকা দিতে হবে, সেটা অটোমেটিক একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে যে আপনি এই দিন চলে আসছে, এখন আপনাকে এই টিকাটা দিতে হবে অমুক হচ্ছে যে শেডের এই চালানের মুরগিদেরকে বা এই ধরনের। এরপর ঔষধ বিতরণ, যেগুলো মুরগি আছে তাদেরকে ঔষধগুলো এখান থেকে প্রদান করতে পারবেন। এরপর মুরগি মৃত্যু, যেগুলো মুরগি মৃত হয়েছে সেগুলো এখান থেকে যোগ করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। এবং যখন বিক্রয় করবেন আপনি মুরগিগুলো, তখন হচ্ছে এখানে চলে আসবে যে আপনি হচ্ছে মোট কিনছিলেন হচ্ছে মুরগি 500টা, তার মধ্যে মারা গেছে এখানে 20টা এবং এতটা এখন তাহলে 480টা আছে, এইটা আপনি এখন সেল করবেন। এই ধরনের এখান থেকে হচ্ছে শেডের পরিমাণ কয়টা হয়েছে, এখানে মারা গেছে এবং কারণ এবং তারিখটা দিয়ে এখান থেকে সংরক্ষণ করতে পারবেন। এরপর আর্থিক ব্যবস্থাপনা, এখান থেকে আপনার আয় যেগুলো আছে, এক্সট্রা যত আয় আছে, আপনি হচ্ছে মুরগির যে এখান থেকে যত প্রকার আয় থাকে সেই আয়গুলো এখান থেকে অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। এরপর আপনার ফার্মের যত প্রকার খরচ এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর মুরগি বিক্রয় যোগ করুন। আমি যদি এখান থেকে শেড দেই, শেড 1 এবং চালান যতগুলো থাকবে সবগুলো এখানে চলে আসছে। এই চালান 7 নাম্বার, এই চালানে হচ্ছে 500টা মুরগি ছিল, তার মধ্যে 10টা মারা গেছে, এখন আছে 490টা। এই সফটওয়্যারের মূল বৈশিষ্ট্য এটা যে হচ্ছে আপনার কয়টা আছে, আপনার যদি এখান থেকে একটা মুরগিও কোথাও হারায় যেতে পারবে না, কারণ হচ্ছে আপনি সফটওয়্যারের প্রত্যেকটা জিনিস ট্র্যাক হচ্ছে, যে আপনার প্রত্যেকটা রিপোর্ট থাকতেছে যে জিনিস কোন জায়গায় কোন অবস্থায় আছে, প্রত্যেকটা জিনিস এখান থেকে ট্র্যাক করতে পারতেছেন। এখান থেকে আপনি বিক্রয় করতে পারবেন। এরপর হচ্ছে ব্যবহারকারী ব্যবস্থাপনা, অর্থাৎ আপনি হচ্ছে আপনার ফার্মের আরেকজনকে এই সফটওয়্যারের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, কিন্তু আপনি তাকে সবকিছুর অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, হয়তো বিশ্বস্ত নয় বা হচ্ছে তার সবকিছু ম্যানেজ করারও দরকার নেই, তাহলে আপনারা তাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন এবং আপনি এখান থেকে বলে দিতে পারবেন সে কি কি ম্যানেজ করবে, এখান থেকে সেগুলো এখান থেকে দিলে সে শুধুমাত্র সেগুলোই ম্যানেজ করতে পারবে। এরপর হচ্ছে কর্মচারীগুলো এখান থেকে যোগ করতে পারবেন।
প্রতিদিনের হচ্ছে অ্যাটেন্ডেন্স এখান থেকে নিতে পারবেন। এরপর হচ্ছে ছুটি দিতে পারবেন তাদেরকে এবং বেতন ম্যানেজ করতে পারবেন এখান থেকে। আর যেটা দেখাইছিলাম যে ক্যাশ কাউন্টার, অর্থাৎ হচ্ছে আপনাদের যতগুলো যেখান থেকে ফান্ড থেকে আপনারা টাকা প্রদান করেন বা টাকা রিসিভ করেন সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তাহলে আপনাদের ফান্ড থেকে 1 টাকাও যদি বাইরে কোথাও যায় সেটা আপনারা ট্র্যাক করতে পারবেন যে এই টাকাটা কোথায় গেল। এইটা ট্র্যাক করতে পারবেন এই লেনদেন থেকে। এই লেনদেনের মধ্যে আপনাদের সবগুলো হিসাব থাকবে যে আপনি কোন তারিখে, আমি যদি এখান থেকে তারিখ অনুযায়ী দিই যে এই তারিখে আমি কি কি লেনদেন করছি সব কিছু আমি দেখতে পাবো। আমি যদি এখান থেকে 18 তারিখ দিই, দিয়ে এখান থেকে ফিল্টার করলাম, এখানে দেখতে পাচ্ছি যে 18 তারিখে সেল করা হয়েছে, সেল করে ইনকাম 7,500 টাকা, এক্সপেন্স হয়েছে হচ্ছে এখানে 645 টাকা। এটা কি বাবদ হয়েছে সেটা এক্সপেন্স থেকে যাই দেখা যাবে। এরপর হচ্ছে মেডিসিন পারচেস করা হয়েছে 400 টাকার, ফুড পারচেস করা হয়েছে 9,000 টাকা, এখানে পারচেসের জন্য পেমেন্ট করা হয়েছে 22,500 টাকা। সব কিছু আপনারা এখান থেকে ডিটেলসে দেখতে পারবেন। এরপর হচ্ছে সেটিংস থেকে আপনাদের নিজেদের মতো করে এই সফটওয়্যারটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনাদের অ্যাড্রেস, নাম, লোগো এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এরপর সফটওয়্যার সাপোর্ট, আপনার এই সফটওয়্যারের প্রতি মাসের বিল আমাদের সাথে যোগাযোগ করা ছাড়া এখান থেকে এই সফটওয়্যারের বিল থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। এছাড়া সফটওয়্যারের যে কোনো প্রকার সাপোর্টের জন্য এই সফটওয়্যার সাপোর্ট থেকে নতুন সাপোর্টে ক্লিক করে এখান থেকে একটা সাপোর্টে মেসেজ দিলে তৎক্ষণাৎ আপনাকে সেই সমস্যা বা সমস্যার সমাধান করে দেওয়া হবে বা গুগল মিটের মাধ্যমে আপনাকে বিষয়টা বোঝানো হবে। এই পুরো সফটওয়্যারটা নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি এই সফটওয়্যারটা পারচেস করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।